আল্লাহকে নারাজ করে কারো গোলামি জায়েজ নাই। আর আমি পৃথিবীতে আসছি একজনের গোলামি করার জন্য। আল্লাহ, আমি কেন আর একজনের গোলামি করব? আর একজনের গোলামি করার জন্য আমার তো জন্ম হয়নি। যার মিছিল দিয়া গলা ফাটাইতেছি, উনি আমার একটা চোখ দিছে, উনি আমার একটা দাঁত দিছে, উনি আমার আঙ্গুলের একটা নখ দিছে, উনি আমার মাথায় একটা চুল দিছে। কেন কেন ওনার জন্য আমি বলব? কে আমাকে চালায়? কে আমাকে পালে? কে আমাকে সুস্থ রাখছেন? কে আমাকে অসুস্থ করেন? কে আমাকে সম্মানিত করেন? কে? নিজেকে জিজ্ঞাসা করি। ভাইরা আমার, নিজের কলবকে, বিবেককে জিজ্ঞাসা করেন। আল্লাহ আপনাকে ভাববার জন্য বিবেক দিয়েছেন, এই বিবেককে জিজ্ঞেস করেন। জীবন দিবেন একজন, হুকুম মানবেন আর একজনের। এটা কি ইনসাফ? এটা কি সুবিচার? জেল আসবে, জুলুম আসবে, নানা রকম তুফান আসবে, কিন্তু যারা আল্লাহওয়ালা তারা কোনো বাধার কাছে মাথা নত করে না। এটা নাম ঈমান। দল এক একজন এক একটা করেন, ভালো কথা, কিন্তু নেতাকে আল্লাহর জায়গায় বসাইয়েন। খবরদার। এটা কেমন রাজনীতি রে ভাই? আলেম হিসেবে শ্রদ্ধা করেন, ভালো কথা। আমি এখানে যদি বলি আজকে থেকে নামাজ 5 ওয়াক্ত পড়া লাগবে না, 4 ওয়াক্ত পরে 1 ওয়াক্ত মাফ করে দিলাম, তবু আপনারা আমাকে শ্রদ্ধা করবেন? তবু আপনারা আমাকে পীর মানবেন? তবু আপনারা আমাকে লিডার মানবেন? আমরা কোন যুগে আসছি রে ভাই? এইরকম দেখতে দেখতে চোখ নষ্ট হয়ে গেল, শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেল। নেতাই কইছে, নেতাই কইছে। আরে নেতাই কইছে এটা তোর ঈমান? নেতাই কইছে এটা ঈমান না, আল্লাহ কি কইছে এটা ঈমান। এটার উপরে থাকতে পারবো? ভাই, বান্দা যত হৃদয় থেকে আল্লাহকে ডাকবে, আল্লাহ তত দ্রুত বান্দার ডাক শুনবেন। এই ডাকটা যেন শুধু চামড়ার মুখের মধ্যে সীমাবদ্ধ না থাকে, এটা যেন হৃদয় ছেড়ে বের হয়, তাহলে আল্লাহ দ্রুত সাড়া দেন। কত রহমত আল্লাহর ভোগ করতেছি আমরা, সীমা নাই, গণনা করে শেষ করার সাধ্য নাই, ঠিক না? গত বছর যখন এই মাহফিলে বয়ান করি, তখন কত চাপ নিয়ে কথা বলতেছিলাম, কত মেপে কথা বলতেছিলাম। আমরা তো এমনিতেই এমন একটা অবস্থায় ছিলাম, জেলে যাওয়ার আগে কয়েক মাস জেল খেটে বেরিয়ে আসার পরেও আমাদের জন্য প্রত্যেকটা শব্দ নোট করতেছে। আগে জানতাম, বিশ্বাস করতাম, এখনো করি, আল্লাহ তাআলা কেরামান কাতিবিন 2 ফেরেশতাকে দায়িত্ব দিয়ে রাখছেন। পরকালে তারা যেইভাবে হিসাব দেবেন আল্লাহ তাআলা পাকড়াও করবেন। সবাইকে যেন মাফ করে দেন, সবাই যেন গুনাহ খাতা মাফ করে দিয়া সবাইকে যেন জান্নাতের মেহমান বানিয়ে দেন। আল্লাহ যেন কেরামান কাতিবিন আমাদের ভালো আমলগুলো লেখেন, আমাদের গুনাহগুলো লেখার জন্য তারা সুযোগ না পান, গুনাহ থেকে যেন বাঁচতে পারে। তো রাষ্ট্রটা এমন একটা পর্যায়ে গেছে যে আমাদের মুখটাতেও তারা তালা লাগাইয়া রাখার চেষ্টা করছে, ঠিক না ভাই? ঠিক। আমাদের বাক শক্তি, কথা বলার যে স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, এই স্বাধীন জায়গাটাকেও তারা সংকুচিত করে রাখছিল। জেল খাটলাম, বের হইলাম, কি অপরাধ নিজেও জানি না। আচ্ছা বলেন, আমরা কি বাস জ্বালাইয়া দিয়া সন্ত্রাসী কাজ করতে পারি? আমরা কি 30 পারা কোরআনের হাফেজ হইয়া কোরআন শরীফ জ্বালাইয়া দিতে পারি? একটা নয়, 10টা মিথ্যা মামলা। হাজিরা দিতে দিতে জীবন শেষ। রমজান মাসে ধইরা নিয়ে যায়, 26 দিন রিমান্ডে চলে যায়, সেহরি ইফতারির খবর নাই। কি কষ্ট। ফ্যান নাই,
প্রচণ্ড গরম, জান জীবন বের হয়ে যাওয়ার মতো অবস্থা। জেল জীবনে শুধু বাথরুম, পেশাব পায়খানার কষ্ট, আর অন্য কোনো শাস্তির দরকার নেই। খাওয়া দাওয়ার কষ্ট, পেশাব পায়খানার কষ্ট, আল্লাহ হেফাজত করছেন। এখন আমি যদি 26 দিনের রিমান্ড, 5-6 মাসের জেলটাকে বড় করে দেখি, তাহলে তার বিপদটা কত বড়, যে মইরা গেছে অত্যাচারে। তাহলে ওই মায়ের কষ্টটা কত বড়, যে মা সন্তানকে হারাইছে। ওই সন্তানদের হৃদয়ের জ্বালাটা কত বেশি, যে সন্তানেরা মা বাবাকে হারাইছে। ভাইরা আমার, আল্লাহ তাআলা মুক্তি দান করছেন। এই মুক্তিটাকে ধরে রাখতে চাই কিনা? যিনি মুক্তি দিছেন তার থেকে দূরে সরে না তার কাছে থেকে? ভাই জবাব চাই, জবাব চাই। মাশাআল্লাহ। যে আল্লাহ মুক্তি দিলেন 16 বছরের দুঃশাসন, জুলুম, অত্যাচার থেকে, দমন পীড়ন থেকে, সেই আল্লাহ থেকে দূরে গিয়ে না তার কাছে থেকে? সবাই বলেন। কারণ আমরা চোখ দিয়া যা দেখি সব শক্তিহীন, শক্তি একমাত্র আল্লাহ। চোখ দিয়া দেখি মিস্টার জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট, বাস্তবে চোখ দিয়ে দেখি মিস্টার ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট। বাস্তবতা দেখতেছি মিস্টার নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী। আমি কামরাঙ্গীরচরে সেদিন বলেছি, সব মাকড়সার জাল, ফু দিলে উড়ে যাবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে, একটু বাতাস দিলে তছনছ হয়ে যাবে, কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহ পাক বলেন, আমাকে ছেড়ে যারা অন্য কারো দাসত্ব করে তারা হলো মাকড়সার মতো। মাকড়সা যেই বাসাটা বানায়, এই বাসার মতো দুর্বল বাসা দুনিয়াতে আর কোনো বাসা নাই। কামাসালিল আনকাবুত, সেদিন বলে গেছে, যেই বাসার দরজা, জানালা, খুঁটি, দেয়াল কিছুই নাই, ফু দিলে ছিন্ন ভিন্ন হয়, এই বাসার মতো দুর্বল বাসা, এই বাড়ির মতো দুর্বল বাড়ি, এই ঘরের মতো দুর্বল ঘর আর আছে? আল্লাহ তাআলা উপমা দিয়ে বুঝাইছেন, আমি সারা যত দুয়ার দেখতেছো, আমি সারা যত ঠিকানা দেখতেছো, আমি সারা পৃথিবীতে যত শক্তি দেখতেছো, সব মাকড়সার দুর্বল বাড়ির মতো। আল্লাহর কথা কি ভুল হওয়ার সম্ভাবনা আছে? জবাব যারা দিতেছেন না, তারা এই জায়গায় জবাব না দিয়া বেঈমান হবেন। আল্লাহর কথা মিথ্যা হইতে পারে, ভুল হইতে পারে। আল্লাহর প্রত্যেকটা কথা সত্য। কত ভাগ? 100% সত্য। ওই রকম আর একটা আয়াত পড়ছি সূরা হজের 73-74। আল্লাহ আর একটা উপমা দিছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, দুরিবা মাসাল, তোমাদের জন্য একটা উপমা দেওয়া হইতেছে, দৃষ্টান্ত দেওয়া হইতেছে। ফাস্তামিউ লা, দৃষ্টান্তটা মনোযোগ দিয়া, দিলের কান দিয়া শুনো। কে দিছেন? কি দিছেন? উপমা কি দিয়েছেন? মনোযোগ দিয়ে শুনতে বলছেন কে? আল্লাহর উপমাটার মনোযোগ দিয়ে শুনবেন। এই একটা উপমা বলবো, এরপরে মুনাজাতে চলে যাব ইনশাল্লাহ। উপমাটা কার? আল্লাহ। আল্লাহ যেমন, আল্লাহর উপমাও তেমন। আল্লাহর যেমন কোনো খুঁত নাই, আল্লাহর উপমা দৃষ্টান্তেরও ওই রকম কোনো খুঁত নাই। আল্লাহ কি বলেন?
ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা ওয়ালাউ ইজতামাউ লাহ। আমি আল্লাহকে ছেড়ে তোমরা যাদেরকে ডাকো তারা তো কখনোই একটা মাছিও সৃষ্টি করতে পারবে না। কার কথা? আল্লাহ বলতেছেন আল্লাহকে ছেড়ে অন্য যাদেরকে ডাকো। হিন্দুরা দেবীকে পূজা করে, প্রতিমাকে পূজা দেয়, পুজো দেয়, তাই না? এই প্রতিমা দেবীগুলো আল্লাহ বলেন কখনোই একটা মাছিও তারা সৃষ্টি করার যোগ্যতা ক্ষমতা রাখে না। আমাকে ছেড়ে যাদেরকে ডাকতেছো আল্লাহ বলেন তারা যদি সবাই মিলে একত্রিত হয়, সবাই মিলে চেষ্টা করে, তবু একটা মাছি তারা পয়দা করতে পারবে না। মাছির ছবি বানাইতে পারবে, বাকি ছবিতে প্রাণ দিতে পারবে না। কি বলেন? গরু বাছুরের ছবি আঁকতে পারবে, কিন্তু জীবিত গরু বানাইতে, ছাগল, কুকুর, বিড়াল। আল্লাহু আকবার! কিসের দাপট দেখায় তারা। একজন হোয়াইট হাউস 5 বছরের জন্য ব্যবহার করার সুযোগ পায়, এটা আলাদা জিনিস। একজন রাষ্ট্রের নির্বাহী ব্যক্তি 5 বছরের জন্য 10 বছরের জন্য সিংহাসন ব্যবহার করার সুযোগ পায়, তাই বলে কি তিনি আল্লাহ? তাকে কি খোদার সমান মর্যাদা দিতে হবে? আল্লাহ বলেন আমাকে ছেড়ে অন্য যাদেরকে ডাকো তারা সবাই মিলে একটা মাছি পয়দা করার যোগ্যতা রাখে। কথা কিন্তু শেষ হয়নি, আর একটু বাকি আছে, শুনবেন। ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআ, মাছি তো পয়দা করতে পারবে না, মাছি সৃষ্টির যোগ্যতা তো নাই, একটা মাছিও সৃষ্টি করতে পারবে না। উল্টা মাছি যদি তাদের সামনে থেকে কোনো কিছু ছিনিয়ে নেয়, সেটা থেকেও তারা নিজেদেরকে বাঁচাইতে পারে না। দেখবেন পূজার সময় দেবদেবীর সামনে অনেক মিষ্টি মন্ডা থাকে, তো যদি দেবীর ক্ষমতা থাকতো তাহলে একটা মশা মাছি কি মিষ্টি মন্ডার উপরে বসতে পারে? এই মিষ্টি মন্ডা মশা মাছি খাইয়া যাইতেছে, কিন্তু মাবুদ বানাইছে তারা, মাবুদ নিজেকে মশা মাছির হাত থেকে বাঁচাইতে পারে না, কুকুর বিড়ালের হাত থেকে বাঁচাইতে পারে না। আরে এই গভীর চিন্তাটা একজন মানুষকে, একজন সাহাবীকে পাইছে, উনি মূর্তি পূজা করতেন, এই গভীর চিন্তাটা ওনাকে পাইছে, উনি সাথে সাথে মুসলমান হয়ে গেছে। এই জন্য আল্লাহ যেন আমাদের সবাইকে চিন্তার গভীরে প্রবেশ করার তৌফিক দান। আমরা শুধু মানে একটু মানে দুনিয়াটা ভোগ করতেছি, বাকি কে আমাকে বানাইলো, কেন বানাইলো চিন্তা করতেছি না। এটা ভাই আল্লাহর সঙ্গে বড় বেঈমানি করা। বাড়ি বানাবো, ব্যবসা করব, টাকা বানাবো, ফুর্তি করব, মুস্তি করব, আনন্দ করব, কিন্তু এইটা একটু 10 মিনিট একান্তে ভাবতে রাজি না। আচ্ছা আমি কেন দুনিয়াতে আসলাম, কে আমাকে বানাইলেন, কেন বানাইলেন? এই 5-10 মিনিটের ভাবনা হইতে পারে আপনাকে আমাকে আল্লাহর ওলি বানাইয়া দিতে পারে না? মূর্তি পূজা যখন হইতো আল্লাহর নবীর জমানায়, মূর্তির অনেক সাইজ ছিল ভাই। বড় সাইজের মূর্তি, ছোট সাইজের মূর্তি, মধ্য সাইজের মূর্তি, বুঝেন না? একগুলা মূর্তি আছে যেগুলা বড় মন্দিরে থাকে, বাসায় দেয়, ওগুলা তো অনেক বড়, সময় নিয়ে বানায়। আর কিছু মূর্তি আছে এইরকম ছোট ছোট ছোট, ওগুলারে সফরে গেলে তারা ব্যাগে নেয়, বিপদ আপদ হইলে
এই মূর্তি বাঁচাইব, নাউজুবিল্লাহ। এই জন্য বাড়ি থেকে বের হওয়ার সময় খোদারে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এই মিথ্যা খোদারে সাথে নিব, যেন মিথ্যা খোদা তাদেরকে পাহারা দেয়। তো এইরকম একজন যে মূর্তি সাথে নিয়ে গেছে, ছোট সাইজের মূর্তি, এখন চলতে চলতে হঠাৎ প্রস্রাবের ব্যাগ আসছে, তো মূর্তি রাখিয়া প্রস্রাব শুরু করছে। তো প্রস্রাব করার সময় তো একটা বিশেষ শব্দ হয় না, তো ওই শব্দ নিজেরটা মনে করতেছে, কিন্তু পিছনে দেখা যায় ওই রকম শব্দ আরো। মাথা ঘুরায় দেখে যে কুকুর পেশাব করতেছে মূর্তির গায়ের উপরে। উনি পেশাব করতে করতে চিন্তা করে, আল্লাহ আমি কারে ইবাদত করি, কার কাছে সাহায্য চাই? কুকুর পেশাব করে, কুকুরের পেশাব থেকে নিজেরে বাঁচাইতে পারে না, সে আমার প্রয়োজন মিটাইবে কি করে? না না না, আমার তো সিদ্ধান্ত ভুল। এই তো তিনি মুসলমান হয়ে গেলেন। ফিকরে আম্বা সদকে বকু শায়দ রহে, ফিকরে আম্বা সদকে বকু শায়দ রহে, রাহ আবা সদকে বকু শায়দ শহে। আরেফে রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, ভাবনাটা এমন হওয়া চাই যেন রাস্তাটা খুলে যায়, আর রাস্তাটা এমন হওয়া চাই যেন আল্লাহকে পাওয়া যায়। আমাদের ভাবনাটাই গলত। আমরা যদি আল্লাহকে নিয়ে 10টা মিনিট ভাবি, তো এই ভাবনার দ্বারায় আল্লাহকে পাওয়ার রাস্তা খুলবে। রাজি আছি সবাই? আল্লাহ বলেন, তারা তো একটা মাছি বানাইতে পারে না, এটা পরের কথা। মাছি যদি কিছু নিয়ে যায় সেটা থেকেও তারা কয় না, মাছির থেকে ওইটাও তারা উদ্ধার করতে পারে না। আল্লাহ কোন জাউফা তালিবু ওয়াল মাতলুব, মানে পূজারি পূজিত উভয় শ্রেণী দুর্বল। জাউফা আত-তালিবু ওয়াল মাতলুব, যে পূজা করে হেও দুর্বল, যার পূজা করে হেও দুর্বল। কার কথা? কত সুন্দর না? বুঝেন নাই? যে পূজা করে দুর্বল, যার পূজা করে হেও দুর্বল। তাহলে কত সুন্দর আল্লাহ পাক 3টা শব্দের মধ্যে উভয় শ্রেণীর দুর্বলতা তুলে ধরলেন। জাউফাত তালিবু ওয়াল মাতলুব, পূজারি পূজিত উভয় দুর্বল। তাহলে একদিকে আল্লাহ তাআলা মূর্তির অক্ষমতা তুলে ধরলেন, আর একদিকে আল্লাহ পূজারীর নির্বুদ্ধিতা তুলে ধরলেন। একই সাথে কয়টা জিনিস আসলো? কি? পূজারীর নির্বুদ্ধিতা আর মূর্তির অক্ষমতা, মূর্তির আর পূজারীর দুর্বলতা। আল্লাহ পাক বলেন, হায় আফসোস, বানাইলাম আমি, সেজদা দাও কারে? আরে ভাই, আপনার ছেলে যদি আপনারে বাপ না ডাকে আরেকজনকে বাপ ডাকে, আপনার কি কষ্ট হবে না? কথা বলেন না কেন? নাকি আপনি বলবেন আমার কলজাটা এত বড়, আমার একটু কষ্ট হয় না? আছেন এইরকম উদার মনের মানুষ, বাড়িতে আত্মীয় আসলে 10 পদের তরকারি ব্যবস্থা করে রান্না করে খাওয়ান। আপনার বউ আরেকজনের সাথে ফষ্টি নষ্টি করলে আছেন কোনো দুর্বল বীর বাহাদুর, বলবেন আমাকে আল্লাহ এত বড় কলিজা দিছে, আমার বউ আমারে সাইরা আরো 10 জনের সঙ্গে ফষ্টি নষ্টি করলো, আমার কোনো জ্বালা যন্ত্রণা হয় না। আছেন এইরকম কেউ? আছেন? জবাব দেন না যে সবাই। আল্লাহ আসমান জমিন বানাইলেন, চন্দ্র সূর্য বানাইলেন, পাহাড় পর্বত বানাইলেন, নদ নদী খাল বিল বানাইলেন, গাছপালা লতা পাতা বানাইলেন, ফলমূল ফসল বানাইলেন, পশু পাখি বানাইলেন, কীট পতঙ্গ বানাইলেন। আল্লাহ পাক সারা দুনিয়া বানাইলেন। সাগরকে আল্লাহ সাগরের মধ্যে ঢেউ তৈরি করলেন, মেঘমালাকে আল্লাহ তাআলা এইভাবে পানি দিয়ে বৃষ্টি দিয়ে ভরে দিলেন, ভিজা শুকনো জমিনকে বৃষ্টি দিয়ে ভিজাই দেন, আল্লাহ ফসল বাইর করে দেন, রিজিকের ব্যবস্থা করে দেন। সেই আল্লাহর সঙ্গে যদি আমরা আরেকজনকে শরীক করি, সেই আল্লাহর কথা নামাই না, আমরা যদি আরেকজনকে আল্লাহর সমান মর্যাদা দেই, এটা আল্লাহ কেমনে সহ্য করেন?
এটা কি আল্লাহ সহ্য হবে? এই জন্য নিয়ত করেন আল্লাহর সাথে কাউকে শরীক করব না, ঠিক আছে না? বিবিকে ভালোবাসবো, কিন্তু বিবিকে আল্লাহর সমান মর্যাদা দেব না। হ্যাঁ, বাবা মাকে সর্বোচ্চ সম্মান করব, কিন্তু বাবা মাও যদি আল্লাহর হুকুম অমান্য করার আদেশ দেয় সেখানে মা বাবারটাও আমি মানব না, আল্লাহকে রাখবো সবচেয়ে উপরে। তাহলে মা বাবাও আল্লাহর হুকুম অমান্য করার আদেশ দিলে সে আদেশ মানা, তাহলে কোন নেতাই যদি আল্লাহর হুকুম অমান্য করার আদেশ দেয় সেই নেতার আদেশ মানা যাবে? আমাদেরকে যেই সমস্ত জালেম নেতারা আল্লাহর আদেশ মানতে মানে নিষেধাজ্ঞা জারি করত, তারাও ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন মা কাদারুল্লাহ হাক্কা কাদরি, তারা আল্লাহকে যথোপযুক্ত মর্যাদা দিতে পারে নাই। ইন্নাল্লাহ লাকাবিয়্যুন আজিজ, আল্লাহই মহান, আল্লাহই সর্বশক্তিমান, আল্লাহই মহাপরাক্রমশালী, আল্লাহর উপরে আর কারো শক্তি নাই। ভাই, আমরা আল্লাহর শক্তিকে আমাদের অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে হবে, আর আল্লাহ ছাড়া যা কিছু দেখি সব মিথ্যা, সব মিথ্যা। ডাক্তারের কাছে যাব কিন্তু মনে করব শেফা দেনাওয়ালা আল্লাহ, মন্ত্রীর কাছে যাব তদবিরের জন্য, কিন্তু বিশ্বাস রাখবো মূল কাজ আল্লাহর কাছে। এটার নাম ঈমান। আজকে ঈমানের জায়গাটাকে খুব মেরামত করা উচিত। ভাই, রাষ্ট্র সংস্কার পরে ঈমান সংস্কার আগে, নাকি ভুল বললাম? যদি ঈমানটার সংস্কার নিশ্চিত করতে পারেন, রাষ্ট্র সমাজ অটো সংস্কার হয়ে যাবে। ঈমানের জায়গাটা দুর্বল। যদি ঈমান মানুষের মজবুত হইতো তাহলে মানুষ আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাইতো না। মানুষ যদি আল্লাহ ছাড়া অন্য কাউকেই ভয় না পায় তাহলে কোন জালিম দীর্ঘদিন ক্ষমতার মসনদে থাকতে পারে না। আসল জায়গায় সমস্যা। এই জন্য সবাই বলে রাষ্ট্র সংস্কার, আমি বলি আগে ঈমান সংস্কার, আগে মেন্টালিটির সংস্কার হওয়া দরকার, মানসিকতার সংস্কার হওয়া দরকার। তাহলে কোন জালিম দীর্ঘমেয়াদে ক্ষমতায় টিকতে পারবে। আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। ভাই, বিপদ আসবে, জেল আসবে, জুলুম আসবে, নানা রকম তুফান আসবে, কিন্তু যারা আল্লাহওয়ালা তারা কোনো বাধার কাছে মাথা নত করে না। এটার নাম ঈমান। আর যাদের ঈমানটা নিবু নিবু অবস্থায় থাকবে তারা হয় লোভের কাছে বিক্রি হবে, নতুবা হুমকির কাছে পরাস্ত হবে। কিন্তু ঈমান যাদের মজবুত তারা কখনো মাথা নত করবে না। মুশকিলাতে ইশক সে ঘবরা না জানা চাহিয়ে, মুশকিলাতে ইশক কা মুশকিল কুশা ভি ইশক হ্যায়। আল্লাহকে ভালোবাসতে গিয়ে, আল্লাহর হুকুম মানতে গিয়ে, আল্লাহর আদেশ নিষেধের উপরে অবিচল থাকতে গিয়ে যদি কোনো বিপদ আসে ওই বিপদটাও আল্লাহই দূর করবেন। মুশকিলাতে ইশক কা মুশকিল কুশা ভি ইশক হ্যায়। যার প্রেমে আমি বিপদগ্রস্ত হইছি ওই প্রেমওয়ালা দুনিয়ার কোনো প্রেমিক প্রেমাস্পদের মতো নয়। তিনি হলেন লাকাবিয়্যুন আজিজ, তিনি হলেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সুপ্রিম পাওয়ার, সুপার পাওয়ারের মালিক। মুহূর্তের মধ্যে সারা পৃথিবী ধ্বংস করার ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। তো আমি তো ওনার প্রেমে পড়ছি। এটা কি কামরাঙ্গীরচরের বিশেষ কোনো মানুষের প্রেম যে আমি ওনার প্রেমে পড়ে বিপদগ্রস্ত হইছি আর উনি আমারে ছাইরা পালাই গেছেন? এটা কি কোনো নেত্রী নেতার প্রেম যে ওনার নেতৃত্বে সারা জীবন মিছিল দিলাম, উনি আমারে ছাইরা হেলিকপ্টারে পালাইয়া গেলেন, আমারে কইলেন না তুমিও আমার সঙ্গে আসো? এটা কি এরকম প্রেম? না না না,
আমি তো এমন এক সৃষ্টিকর্তার প্রেমে পড়ছি যেই প্রেম আমাকে একা ফেলবে না, একা ছেড়ে দিবে না। বুঝলেন না? আল্লাহ আমাকে ধরবেন। সুতরাং আল্লাহ প্রেম যেন আমাদেরকে পায়। আল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচান, আর আমাকে কেউ যদি মারবার জন্য পিস্তল ঠেকায়, বুকের মধ্যে পিস্তল শুধু সুইচ দেবে, আঙ্গুল টিপ দিবে, ওই মুহূর্তে আল্লাহ চাইলে আমাকে বাঁচাইতে পারেন। সে পিস্তলে আঙ্গুল চালাবে কিন্তু গুলি বের হবে না। আল্লাহ চাইলে গুলি বের হয়ে একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে যাবে, তবু আল্লাহ আমাকে বাঁচাইতে পারে। বুঝেন নাই? তবু আল্লাহ, আমি ওই আল্লাহকে সেজদা দিব, আমি ওই আল্লাহর ইবাদত করি। সুতরাং আগে ঈমানের সংস্কার হওয়া চাই। আজকে তো আপনি আমি নেতাকে আল্লাহর জায়গায় বসাইয়া রাখছি। এই টেন্ডেন্সি ভালো না। দল এক একজন এক একটা করেন, ভালো কথা, কিন্তু নেতাকে আল্লাহর জায়গায় বসাইয়া, খবরদার। এটা কেমন রাজনীতি রে ভাই? ভালো কথা, সম্মান করেন, ভালো কথা, আলেম হিসেবে শ্রদ্ধা করেন, ভালো কথা। আমি এখানে যদি বলি আজকে থেকে নামাজ 5 ওয়াক্ত পড়া লাগবে না, 4 ওয়াক্ত পড়ে 1 ওয়াক্ত মাফ করে দিলাম, তবু আপনারা আমাকে শ্রদ্ধা করবেন? তবু আপনারা আমাকে পীর মানবেন? তবু আপনারা আমাকে লিডার মানবেন? আমরা কোন যুগে আসছি রে ভাই? এইরকম দেখতে দেখতে চোখ নষ্ট হয়ে গেল, শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেল। নেতাই কইছে, নেতাই কইছে। আরে নেতাই কইছে এটা তোর ঈমান? নেতাই কইছে এটা ঈমান না, আল্লাহ কি কইছে এটা ঈমান। এটার উপরে থাকতে পারবো? পারবো কি পারবো না? কারা কারা পারবো? নেতাই কইছে যায় অমুকের বেইজ্জত কইরা দে, বাস বেইজ্জত করে দিয়ে আসলাম। নেতাই কইছে যায় সবাই দিয়ে আসলাম। নেতা অর্ডারটা কি ন্যায়সঙ্গত দিল না অন্যায় দিল, ভাবারও কোনো সুযোগ নাই। আল্লাহকে অসন্তুষ্ট করে কারো আনুগত্য জায়েজ নাই, আল্লাহকে নারাজ করে কারো গোলামি জায়েজ নাই। আর আমি পৃথিবীতে আসছি একজনের গোলামি করার জন্য। আল্লাহ, আমি কেন আরেকজনের গোলামি করব? আরেকজনের গোলামি করার জন্য আমার তো জন্ম হয়নি। যার মিছিল দিয়া গলা ফাটাইতেছি, উনি আমার একটা চোখ দিছে, উনি আমার একটা দাঁত দিছে, উনি আমার আঙ্গুলের একটা নখ দিছে, উনি আমার মাথায় একটা চুল দিছে। কেন ওনার জন্য আমি বল? কি আশ্চর্য যে আমাকে একটা দাঁত দিতে পারে না, আমাকে একটা চোখ দিতে পারে না, আমি তার আনুগত্য করতে গিয়ে আল্লাহর আনুগত্য ভুলে যাই। ইস্তাফতি কলবাক ইসআল নাফসাক। ভাইরা আমার, নিজের কলবকে, বিবেককে জিজ্ঞাসা করেন। আল্লাহ আপনাকে ভাববার জন্য বিবেক দিয়েছেন, এই বিবেককে জিজ্ঞেস করেন। জীবন দিবেন একজন, হুকুম মানবেন আর একজনের। এটা কি ইনসাফ? এটা কি সুবিচার? সিদ্ধান্ত নিতে হবে। যিনি জীবনদাতা তিনি বিধানদাতা। জীবন যিনি দিয়েছেন, গোলামি করব তার। তিনি ডানে যেতে বললে ডানে যাব, বামে যেতে বললে বামে যাব। তিনি যেভাবে চলতে বলবেন ওইভাবে চলবো। এখানে আর কারো কোনো অংশগ্রহণ, আর কারো সংমিশ্রণ চলবে না। এটা নবী ঈমান। আল্লাহ বলেন, যারা একটা মাছি পয়দা করতে পারে না, তোমরা তাদেরকে গিয়ে সেলুট দাও। বিবেককে জাগ্রত করতে হবে। ভাই, রাত অনেক হয়ে গেছে, আমরা এই বিবেক জাগ্রত করার কথাগুলো শুনলাম, কিন্তু আমরা যেন ভুলে না যাই। আমাদের দুর্ভাগ্য একটা, আমরা আমাদের সৃষ্টিকর্তাকে ভুলে যাই, আমাদের সৃষ্টিকর্তাকে ভুলে যাই। সর্বাবস্থায় আমাদের সৃষ্টিকর্তাকে স্মরণ করতে হবে। সর্বাবস্থায়। কে আমাকে চালায়, কে আমাকে পালে,
কে আমাকে সুস্থ রাখছেন, কে আমাকে অসুস্থ করেন, কে আমাকে সম্মানিত করেন, কে? নিজেকে জিজ্ঞাসা করি সবসময় আল্লাহকে স্মরণ, আর সবসময় মওতকে স্মরণ করা, বেশি করে মওতকে স্মরণ করা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে শেষ, ইয়া রাসূলুল্লাহ, শহীদ না হয়েও শহীদি মর্তবার কোনো সুযোগ আছে? শহীদ না হয়েও শহীদি মর্তবা লাভের কোনো সুযোগ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তমা স্ত্রীর প্রশ্নের জবাবে বলেন, হ্যাঁ আছে। কেউ যদি ডেলি 22 বার 23 বার মৃত্যুকে স্মরণ করে তাহলে আল্লাহ তাকে শহীদের মর্তবা দেন। চিন্তা করছেন? বলেন তো আজকে সারাদিনে কয়বার মৃত্যুর কথা চিন্তা করছেন? কয়বার হইছে? মরার কথা কেমনে মানুষ ভুলে যায়? আমার আলহামদুলিল্লাহ, আমি বাসার থেকে বের হওয়ার সময় আয়াতুল কুরসি পড়ে বাম পা আগে দিয়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এর বাইরে আমি বাসার থেকে বের হই না। আলহামদুলিল্লাহ, আমার সন্তানেরা কিংবা আমার স্ত্রী অসুস্থ হোক, আমার স্ত্রী অথবা আমার 3 সন্তানের কোনো একজন সন্তান আয়াতুল কুরসি পড়ে আমারে ফু দেয়, আমিও আয়াতুল কুরসি পড়ে তাদেরকে ফু দিয়ে তারপরে বের হই। এটা মিস হয় না, এটার বরকতও পাই। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং এটা সুন্নত, যে তুমি যদি বাসার থেকে বের হওয়ার সময় বাম পা আগে দিয়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা বলে বাম পা আগে দিয়ে বের হও, তাহলে তুমি নিরাপদ। তো ভাই, আল্লাহকে যদি প্রতিনিয়ত স্মরণ করতে চান তাহলে আল্লাহ তাআলা সময় মতো প্রত্যেকটা দোয়া আপনার কলবে ঢেলে দিবেন। বাথরুমে যাওয়ার সময় আপনার দোয়া মনে পড়বে, মসজিদে ঢুকবার সময় আপনার দোয়া মনে পড়বে, বের হওয়ার সময় আপনার দোয়া মনে পড়বে, সবসময় দোয়াগুলো মনে পড়বে। আল্লাহকে স্মরণ রাখার একটা ভালো আলামত। খাওয়ার দোয়া মনে পড়বে, খাওয়া শেষ করার দোয়া মনে পড়বে, হ্যাঁ, প্রত্যেকটা দোয়া আপনার মনে পড়বে। ঘুমাইবার সময় দোয়া মনে পড়বে, ঘুম থেকে উঠবার সময় দোয়া মনে পড়বে। তার মানে আপনার জীবনটার প্রত্যেকটা রাত, প্রত্যেকটা দিন ইমানের উপরে কাটতেছে, ইমানের উপরে কাটতেছে, ইমানের উপরে কাটতেছে। কত সুস্বাদু জীবন, কত মধুময় জীবন, কত উপভোগ্য জীবন। আর এই হালতে যদি মৃত্যু হয়, ডাইরেক্ট বেহেশত। মুনকার নাকিরের 3 সওয়ালের জবাব দেওয়ার সাথে সাথে আল্লাহ বলবেন, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হ্যাঁ আমার বান্দা সত্য কথা বলছে, জান্নাতের ফরশ লাগাই দাও, জান্নাতের ড্রেস পরাইয়া দাও, জান্নাতের গেট খুইলা দাও। ব্যবস্থা হয়ে এইরকম সুফল চাই না ভাই? কারা কারা চাই? আল্লাহ সবাইকে কবুল করেন, সবাইকে কবুল করেন। আল্লাহ আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাহ আমাদেরকে ইমানি জিন্দেগি নসিব করেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। শেষ মুহূর্তে দোয়ায় যাব।